কথাগুলা শোনেন, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, সারা গায়ে চুলকানি লইয়া চুলকানি মলম বেছে। আমরা যে এই সুন্নি সমাবেশে, মহিলা সুন্নি সমাবেশে শরীক হয়েছি, এটা আমাদের জন্য, আমরা যে দিনাজপুর থেকে এসেছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এবং আপনারা যারা যারা অনেক দূর দূর থেকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, এই মাহফিলে এসেছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ছোট্ট একটি সূরা 30 পারায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আসরের সময়ের শপথ, আসরের সময়ের শপথ, ওয়াল আসরের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আমরা কিন্তু ক্ষতির মধ্যে রয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, নামাজ পড়েছে, পর্দা করেছে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আসরের সময় শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা বাদ দিয়ে, এবং যারা উপদেশ দিয়েছেন সৎ কাজের এবং ধৈর্য ধারণের। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে এই মহিলা সুন্নি সমাবেশের আয়োজন করেছি, আমরা যে মানুষকে সৎ কাজের জন্য দাওয়াত দিয়েছি, আমরা যে মানুষকে সৎ কাজের জন্য এখানে আসতে বলেছি, এজন্য আমরা হচ্ছি বিপদ মুক্ত। সকল বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন রওজা মুবারকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যেতেন। সকল বলি সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির রওজা মুবারকে যেতেন। কিন্তু তিনি যে রওজা মুবারকে যেতেন, এই রওজা মুবারকে তিনি যেতেন খাস পর্দা নিয়ে না। যেভাবে স্বামীর সাথে পর্দা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যে পর্দা থাকে, এই পর্দা মোতাবেক তিনি রওজা মুবারকের মধ্যে প্রবেশ করতেন। আল্লাহু আকবার। অনেকদিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরে শায়িত হলেন। উনি তখনও এই রওজা মুবারকে তিনি যেতেন, খাস পর্দায় যেতেন না, খাস পর্দায় যেতেন না, আম পর্দায় যেতেন। বাবার সাথে, স্বামীর সাথে যেই পর্দা থাকে, এই পর্দায় তিনি যেতেন। কারণ ইনারা হচ্ছেন তার নিজের মানুষ, ইনারা হচ্ছেন তার নিজের মানুষ। কিন্তু আরো অনেকদিন পর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শায়িত করা হলো, রওজা মুবারকের ভিতরে যখন শায়িত করা হলো, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাস পর্দায় যেতেন। সকলে বলি সুবহানাল্লাহ। তিনি খাস পর্দায় যেতেন। এটার কারণ কি জানেন? এটার কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পরিবারের কেউ নয়, গায়রে মাহরাম, উনার পরিবারের কেউ নয়। এজন্য যখন তিনি এই রওজা মুবারকে যেতেন, তখন তিনি খাস পর্দায় যেতেন। সকল বলি সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস। মহিলাদের গলার আওয়াজও সতরের অন্তর্ভুক্ত, যেটা মাহরাম পর্যন্ত সীমাবদ্ধ রাখা ফরজ, অথচ উনি মাইকে গলা ছেড়ে পর্দার ওয়াজ করতেছে। এইটা কি ঠিক হচ্ছে? কমেন্টস করে অবশ্যই জানাবেন।